তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই, বললেন মেজর হাফিজ। এদিকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা দুলুকে কারণ দর্শানোর নোটিশ। জানাবো শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, বললেন খোকন। আরো জানাবো বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত, এখন পড়েছে শঙ্কায়। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই, বলছেন মেজর হাফিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় কেউ নয়, এখনো নয়। দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 1971-এর চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটার বড় প্রমাণ আবু সাইদ। আবু সাইদ হাজারো বছর হিরো হিসেবে বেঁচে থাকবে। শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এমন কোনো কাজ নেই যা তারা করেনি, এখনো তাদের অনেকে পলাতক। স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন, তাদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ। বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন আশা করব বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবে। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না, আওয়ামী লীগের মতো হতে চাই না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা দুলুকে কারণ দর্শানোর নোটিশ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। তাকে 24 ঘন্টার মধ্যেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শুক্রবার শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ, ঢাকা পোস্ট, জাগো নিউজ, বাংলা ট্রিবিউন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীতি ও আদর্শের চরম পরিপন্থী। বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি কখনোই দল ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না। গত 15 থেকে 16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছে। সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা নিজেদের জীবন দিয়ে রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি করেছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমা লিপ্ত করেছে। আপনার বক্তব্যটি উদ্দেশ্য প্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত 1.5 দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমান্বিত অবদানকে হেয় প্রতিপন্ন করার শামিল। নোটিশে আরো বলা হয়, আপনার উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, বললেন খোকন। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। এই দলকে বিলুপ্ত করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের এটা প্রত্যাশা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। শেখ হাসিনা খুনি, দেশের হাজার ছাত্র জনতা রক্ত ঝরিয়ে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তাই এ দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা গণহত্যাকারী। তারা 650 মানুষকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ। তাই তো দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রকাশ্যে এই গণহত্যার অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে ভারত, এখন পড়েছে শঙ্কায়। ছাত্র ও জনতার ক্ষোভের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে প্রথম আন্দোলন শুরু হয়, কিন্তু গত 16 জুলাই যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা বাংলাদেশের 6 জন নিহত হন, তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। এরপর 5ই আগস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনের পতন ঘটে। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 কে ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছে, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে, আর এ কারণেই দেশটি এখন এমন সংখ্যায় পড়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই তাদের নিজ দেশে গণতন্ত্রের পদচারণে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে সেটিকে ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে ফ্রান্স 24। সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছিল, যদিও সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে। কিন্তু গত 7 জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরো বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 7 জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবে অভিহিত করে, কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন 76 বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল ন্যাক্কারজনক। সাধারণ মানুষ ও বিরোধী দল নির্বাচনটি বয়কট করলে মোদী, শেখ হাসিনা এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। ভারতীয় লেখক ও সম্পাদক সলিল ত্রিপাঠী বলেছেন, পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম একটি ঝুড়িতে রেখেছিল, আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমানের কিছু ছিল না। কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ। দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের দলত্যাগ করার ঘোষণা দিয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দলত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এ সময় মাসুদ বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছি, কিন্তু সেই আওয়ামী লীগ এখন আর নেই। আওয়ামী লীগ এখন মানুষ হত্যা ও গুম করা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি আরো অতিষ্ঠ হয়ে পড়ি। ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিকে না মেনে তারা সন্ত্রাসী বাহিনী ও পুলিশ দিয়ে নির্বিচারে নিরীহ ছাত্র, শিশু ও সাধারণ মানুষ হত্যা করেছে। তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরপরাধ মানুষকে গুম করে রেখেছে। আমি এই দল করে লজ্জিত। তিনি আরো বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, দলীয় চেয়ারম্যান নই। গত 4 আগস্ট আপনি ছাত্রদের উপর ইট পাটকেল কেন মেরেছেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনোই চাইনি ছাত্র জনতার বিপক্ষে যেতে। গত 4 আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতারা ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশে যে সব ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক র্যালি করা হবে, তাই দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। আমি কাউকে ইট পাটকেল মারিনি। আওয়ামী লীগ চোরের দলে আখ্যা দিয়ে মাসুদ আরো বলেন, সন্ত্রাস দুর্নীতিতে ভরপুর আওয়ামী লীগ, আমি এ দলকে ঘৃণা করি। আমি আর জীবনেও এই দলের নাম মুখে নেব না। সংবাদ সম্মেলনে তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সবসময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে হামলা মামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বরাবর বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সবসময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করার নিজেকে আওয়ামী রাজনীতি থেকে সরিয়ে নিলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি আমার বাকি জীবনটা সমাজসেবায় জড়িত থেকে কাটাতে চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।